হচ্ছে দর্শকরা প্রতি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আপনারা জানেন যে বিজেপির যে প্রার্থী তালিকাটা প্রদেশে পাঠানো হয়েছে এবং সেই প্রার্থী তালিকার একটা সম্ভাব্য চিত্র আমার কাছে এসেছে। আমি এলেও এগুলো নাম আমি এই মুহূর্তে বলবো না, শুধু আপনাদের একটা কথা বলছি, আগামী 10 বা 11 তারিখে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকে আসছেন। সেই সময় তিনি যে জনসভা করবেন, সেই জনসভায় তিনি বরাকের যে বিজেপি বিধায়করা টিকিট পেয়েছেন এবং সৈনিক দলের যারা আছেন তাদেরকে তিনি মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেবেন। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 10 বা 11 তারিখে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাচ্ছে বিজেপির এখন পর্যন্ত যা পাস। গতকাল বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াও একই কথা বলেছেন যে আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছি, 10 বা 11 তারিখে হবে। গত 4 তারিখ যে তালিকাটা পাঠানো হয়েছে সেই তালিকাতে কি কি নাম গেছে একটা আভাস আমরা পেয়েছি। তো আমি কোন আসলে কতজন পেয়েছেন আমি এই মুহূর্তে তাদের নাম বলবো না এই জন্য যে অনেক দাবিদাররা আছেন যারা ভাবছেন তাদের নাম তালিকায় গেছে, অনেকে অত্যন্ত জোরের সঙ্গে বলছেন যে তার নাম তালিকায় গেছে কিন্তু আসলে যায়নি। তবে একটা কথা বলতে পারি যে সিটিং যারা বিধায়ক আছেন এরা কিন্তু এই টিকিটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন, এটা কিন্তু ঘটনা। দেখুন, আপনি পছন্দ করুন বা না করুন বা কে কি ভাবলো না ভাবলো, বিজেপির দল এবার অনেকটা সার্ভে ভিত্তিক কাজ করেছে, অর্থাৎ মানুষের মতামত নিয়ে কাজটা করছে। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু আসনে বেশিরভাগ আসনে যারা সিটিং এমএলএ যারা আছেন তাদের নামটা কিন্তু তালিকার প্রথম দিকে রয়েছে। এটা কিন্তু ঘটনা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এতে যদি কেউ মনে করেন, আমাকে যদি কেউ মনে মনে বলে না একই বলছে, এতে আমার কিছু আসে যায় না, কিন্তু দুঃখ নেবেন না, এটাই ঘটনা। 2 নম্বর, যে আসনে বিধায়ক নেই, যেসব আসনে সেখানে 5টা করে নাম গেছে এবং যেসব আসনে বিধায়ক আছে সেখানে 3টা নাম গেছে, অর্থাৎ সেই বিধায়কের নাম গেছে, সঙ্গে আরো 2 জনের নাম গেছে। আমি আজকেই বলবো না যে শিলচর থেকে কারা গেছেন, উদাহরণ থেকে কারা গেছেন, কিন্তু গেছেন। শুধুমাত্র লক্ষ্মীপুর থেকে একটা নামে গেছে, সেটা হলো মন্ত্রী কৌশিক রায়ের নাম, এবং বাকি সব জায়গাতেই 3টা বা 5টা করে নাম গেছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে প্রার্থী তালিকাটা এবার হতে যাচ্ছে, এর মধ্যে যেটা আমি বললাম একটু উদাহরণ নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে। উদাহরণ অবশ্যই রাজদীপের নাম আছে, মিষ্টমের নাম আছে, তো একটা চিন্তা ভাবনা চলছে উদাহরণ নিয়ে, এটা কিন্তু ঘটনা। এবং বড়খলাতে আমি গতকাল যেটা বলেছিলাম যে অমিত কালোয়ারকে নিয়ে একটা বড়খলাতে সমীকরণ বদলানোর চেষ্টা আছে, কিন্তু বড়খলার সমীকরণের প্রথম দিকে যে 2টা নাম আছে, কিশোরনাথ অনুরাধা দেবের নাম আছে এবং আরো 3টা নাম আছে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, এখানে অনুরাধা যাদবের নাম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গতবারটি অনেন্দু দাসের নাম আছে। তো এটা একটা ঘটনা। এবং আশ্চর্যভাবে আরেকটা লক্ষণের ব্যাপার হলো যে তন্ময় পুরকাইস্তের নাম এখানে আছে, যেটা আমার কাছে খবর এসছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে বিষয়টা একটু, এই যে তালিকাটা প্রস্তুত হয়েছে, বিষয়গুলো নিয়ে একটু আমার কাছে একটু অন্যরকম ঠেকছে। ধরাই যে 3টা নাম গেছে, অবভিয়াসলি যেটা যাবে, ধ্যানরঞ্জন দাসের নাম গেছে এবং সঙ্গে গেছে অভিকান্তি দাসের নাম এবং বীরকান্তি রায় জেলা পরিষদ সদস্য, তিনি এবার টিকিটের দাবি জানিয়েছেন, গেছেন। তো এই হলো গিয়ে একটা সামরিক পরিস্থিতি। এবং কাঠিগড়াতে কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে আরো 5টা নাম আছে, কিন্তু কাঠিগড়াতে গতকাল কমলাক্ষ দেব বিজেপিতে যোগদান করার পর, আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর অনেকে বলছেন এটা নাকি শিওর হয়ে গেছে। আমি এটা এই মুহূর্তে বলছি না যে শিওর হয়ে গেছে, কিন্তু শিওর হওয়ার সম্ভাবনাটা প্রবল, কারণ মুখ্যমন্ত্রী তার বিভিন্ন কথাবার্তার মধ্যে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এখন দেখুন, যেটা হওয়ার এটা তো হবেই, আর যেটা না হওয়ার এটা হবে না। তো এই হলো পরিস্থিতিটা বিজেপি। তো এই যে বিজেপির যে টিকিটের নিয়ে যেটা টানাপোড়েন চলছে, এটা এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। এখন সেমিফাইনাল হয়ে গেছে, এখন ফাইনাল খেলা হাইকমান্ডের টেবিলে রয়েছে এবং সেখান থেকে ঠিকঠাক হবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে
রাজদীপ যেটা আমার কাছে এটা খবর এসেছে, এটা সমর্থিত সূত্রের যে খবর, রাজদীপ রায়ের নাম কিন্তু কোনো আসনেই আসেনি। না আসলে হয়তো তার একটা হাইকমান্ডের দিকে তার একটা চাপ আছে, বিএল সন্তোষ তার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই সূত্রে হয়তো কোনো একটা আসনে হয়তো তার নাম আসতে পারে, বা হয়তো তিনি টিকিট যে পাবেন না এই কথা আমি জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু এটা হলো ঘটনা। কিন্তু শিলচরের যে তালিকাতে তার নামটা আসেনি, এটাও সত্য কথা। তবে তাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু তিনি উঁচু মহলে তার একটা বিরাট ভাব রয়েছে সেই হিসাবে। তো এই সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি টিকিটে উত্তর করিমগঞ্জে অনেকে বলছে সুব্রত ভট্টাচার্য শিওর, কিন্তু এরকম শিওর কিছু হয়নি। নাম গেছে, এখানে ভীষণ রঞ্জন দাসও সমানভাবে আছেন। দলীয় নেতৃত্ব বিচার করবেন কাকে টিকিট দেবেন, কিন্তু অনেক ক্ষেত্র থেকে বলা হচ্ছে অমুক শিওর। শিওর কিন্তু এখনো কেউ হননি। কিন্তু এটা ঠিক যে সুব্রত ভট্টাচার্য ভীষণ দাসের মধ্যে একটা লড়াই চলছে এই উত্তর করিমগঞ্জ আসনের জন্য। এবং যেটা আপনারা জানেন যে মন্ত্রী পাথাকান্দিতে কৃষ্ণেন্দ্র পাল নিশ্চিত, রাতাবাড়িতেও তিনটা চারটা নাম গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় মালাকারের পক্ষে বিজয় মালাকারের নাম আছে, এবং সঙ্গে জয়দেব দাস তার নামও আছে, এবং আরো দুজনের নাম আছে। এবং এমনকি এখানে একটা অসমর্থিত সূত্র থেকে আমি যেটা জানতে পেরেছি, কৃপানাথ বালার নামও নাকি আছে এখানে। যদি কৃপানাথ বালার নাম, আমি কিন্তু আগে বলছি যে আমি এটা পুরোপুরি নিশ্চিত নই যে কৃপানাথ মালার নাম রামকৃষ্ণনগরে আছে। কিন্তু এটা ঘটনা যে কৃপানাথ মালার বিভিন্ন অসমর্থিত সংবাদ যেটা আমি দেখলাম যে কৃপানাথ মালার নাম নাকি এই প্যানেলে আছে। তো সেটা যদি থেকে থাকে তাহলে তো কৃপানাথ মালার নাম যদি থাকে তাহলে তো ধরে নেওয়া যায় যে তিনি টিকিট পাবেন, কারণ কৃপানাথ মালা মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনি কেন সাংসদ থাকা অবস্থায় এটাতে আসছেন, এটাও একটা চিন্তার ব্যাপার। এটাও একটা আলোচনা, এটা আমি আলোচনা পরে করবো, আমি আর একটু খবরাখবর নেওয়ার পরে আমি বিষয়টাতে আসবো। কিন্তু এই একটা সামগ্রিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। খুব একটা বেশি গভীরে গেলাম না, এই জন্য গেলাম না, দেখুন এটা তো সম্ভাবনা। আমি বলে দিলাম যে মুখের নাম যায়নি, তারপর তাদের মধ্যে কেউ টিকিট পেলে আপনারা বলবেন এই তুমি তো বলেছিলে অমন পায়নি, তখন কিভাবে পেয়ে গেল। কিন্তু একটা আভাস আমি আপনাদের দিলাম, এবং 10 অথবা 11 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে, এটা নিশ্চিতভাবে আপনারা থাকুন। আজকে এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।